নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে এক দাগের প্রশ্ন উত্তরটা হবে কি আছে, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপরে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অপশন বি। দুই দাগ দেখো, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। কি আছে, তিনটি টুকরোই চুম্বক থাকবে। তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। চারে দেখো জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, সঠিক উত্তরটি হবে খনিজ তেল, অপশন ডি। পরবর্তী দেখো 5 টর্চের সেলকে বলা হয়, সঠিক উত্তর হবে প্রাইমারি সেল, অপশন এ। 6 দেখো সূচিচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের এক কথা উত্তর দাও। এক দাগে আছে সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে, উত্তরটা লিখবে রংধনু। দুই দেখো, তারপরে দেখো কি আছে, তিন দাগের আয়নার পি, সি, এ ও এস অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, উত্তরটা লিখবে এ। চারে দেখো ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে, উত্তরটা লিখবে ম্যাগনেসিয়া। পাঁচে দেখো ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম লেখো, তোমরা লিখবে এলইডি। 6 দেখো বৈদ্যুতিক বাল্ব কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর হবে 8.6 সেন্টিমিটার। তারপরে দেখো কি আছে, 8 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে এটা উত্তর হবে আবেশী ধর্ম। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা কি আছে, ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে নাইক্রোম তার ব্যবহার করা হয়। 10 দেখো কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি, উত্তরটা লিখবে জীবাশ্ম জ্বালানি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের চুম্বকের প্রধান দুটি ধর্ম লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের কোনটি সুপরিবাহী ও কোনটি কুপরিবাহী পদার্থ লেখো। আচ্ছা, লোহার পেরেক আর হচ্ছে চাবি সুপরিবাহী, কুপরিবাহী হচ্ছে চিনেমাটি আর প্লাস্টিক। 5 দেখো অপ্রচলিত শক্তি দুটির সুবিধা উল্লেখ করো। দেখো এখানে দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে এগুলো মূলত শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। 2 লিখবে এগুলো তুলনামূলক কম ব্যয়বহুল। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। আগের ভিডিওতে প্রশ্নটা দেখিয়েছি, তাও দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, অর্থাৎ 9 নম্বর স্কুলে দেখানো আছে, দেখে নিও। পরটা দেখো লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, উত্তরটা হবে ডিম্বাশয়, অপশন ডি। দিয়ে দেখো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, অপশন এ। দিয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। একে আছে আমের মধ্যতক অংশ আমরা খেয়ে থাকি। দিয়ে দেখো একটি একক পত্রের উদাহরণ দাও, উত্তরটা লিখবে অসত্য। তারপর দেখো ঠিক ভুল, 1 দাগের প্রশ্নটা ভুল, 2 দাগের প্রশ্নটা ঠিক। 4 দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 দাগে আছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে খাই, উত্তরটা লিখবে গাজর ও মূলো। 2 দেখো দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি, উত্তরটা লিখবে ঘৃতকুমারী আর তুলসী। 3 দাগে দেখো জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। 4 দেখো বিলের শাখাকণ্ঠ কি, উত্তরটা লিখবে রূপান্তরিত বায়বীয় কাণ্ড।
পরবর্তী দেখো 5 কি আছে, বিমানন শব্দটি খুঁজে বের করে লেখো। উত্তরটা হবে কি আলু। 6 দেখো সম্পর্ক নির্ধারণ করো, পরাগধানীর সঙ্গে পরাগরেণু আর গর্ভাশয়ের সঙ্গে ডিম্বাণুর সম্পর্ক। 7 দেখো এখানে দেওয়া আছে, একটা সম্পর্কে দেওয়া আছে, সেটা লিখতে হবে আমি কে, কার সম্পর্কে বলা হচ্ছে। প্রশ্নটা দেখো, আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি। উত্তরটা তাহলে কি বৃতি। এবার দেখো 8 দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি আদর্শ পাতার অর্থাৎ জবা পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন গঠনগত অংশ চিহ্নিত করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও স্বপরাগযোগ কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো দেওয়া আছে ইতরপরাগযোগ কাকে বলে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।